আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের আজকের গল্পতে। আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। ঢাকার ব্যস্ত শহরে নতুন একটা অ্যাপার্টমেন্টে সবে উঠেছেন। বাইরে চাকচিক্য, লিফট, জেনারেটর, সিসি ক্যামেরা সবই আছে, কিন্তু ভিতরে ঢুকেই অদ্ভুত এক শূন্যতা। বেডরুমের এক পাশে দেয়ালের সাথে লাগানো বিশাল এক ফুল লেন্থ আয়না, পুরনো ভাড়াটিয়ার রেখে যাওয়া। নীলা চাইলেও সরাতে পারল না। আয়নাটা দেওয়ালের সাথে এমবেড করা, যেন ঘরের অংশ। প্রথম রাতেই নীলা খেয়াল করলো আয়নার নিজের চোখ নড়ছে, সামান্য দেরি করে। সে ভাবে ক্লান্তি, চোখের ভুল, তবে ভিতরে কোথাও হালকা অস্বস্তি। প্রতিদিন রাতে দাঁত ব্রাশ করে আয়নার সামনে দাঁড়ায় নীলা। তৃতীয় রাতে দাঁত ব্রাশের মাঝেই খেয়াল করলো তার প্রতিবিম্বের ঠোঁট খুব শুষ্ক, অস্বাভাবিক এক হাসি, যখন নীলা নিজে একেবারেই হাসছে না। নীলা চমকে উঠে লাইট জ্বালালো। প্রতিবিম্ব তখন স্বাভাবিক। এমন হয় না, আয়না তো আমার মতোই হবে, নিজেকে বোঝালো। এক রাতে মোবাইলের স্ক্রিন বন্ধ হয়ে গেলে অন্ধকারে আয়নায় তাকালো নীলা। প্রতিবিম্বের ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ নেই। মনে হলো সে কিছু বলছে, যেন কাচের ওপাশ থেকে শব্দ আটকে আছে। নীলা কানের কাছে হাত দিয়ে শোনার চেষ্টা করলো। তখনই গলায় কেমন শীতল বাতাস লাগলো, অথচ ঘরে কোনো জানালা খোলা নেই। কাজের ব্যস্ততার মাঝে নীলা এই ঘটনাগুলো ভুলতে চাইল, কিন্তু একদিন অফিস থেকে ফিরতে গিয়ে সিকিউরিটি গার্ড থামালো। আপনি তো আজ সারাদিন বাসায় ছিলেন, তাই না? নীলা হতবাক। না তো, সকালেই বেরিয়েছিলাম। গার্ড বলল, দুপুরে আপনারে বারান্দায় দাঁড়িয়ে হাত নাড়তে দেখছি, কিন্তু আপনার চোখ লাল ছিল। নীলার পা হঠাৎ ঠান্ডা হয়ে এলো। গার্ডকে কিছু না বলে সোজা ফ্ল্যাটে উঠে গেল। সেই রাতে বৃষ্টি পড়ছিল। নীলা বেডরুমের লাইট অফ করে কেবল টেবিল ল্যাম্পের ম্লান আলোয় আয়নার সামনে দাঁড়ালো। আজ আমি জানবো আসলে কি হচ্ছে। কয়েক সেকেন্ড কিছুই হলো না। হঠাৎ আয়নার ভেতরের নীলা ধীরে ধীরে এক ধাপ এগিয়ে এলো, কিন্তু বাইরে দাঁড়ানো নীলা 1 ইঞ্চি নড়েনি। তারপর প্রতিবিম্ব ঠোঁট খুলে ফিস ফিস করে বলল, তোমার বাইরে থাকার দরকার নেই, এবার আমি থাকব। নীলা চিৎকার করতে গিয়ে বুঝলো তার গলা যেন কেউ শক্ত করে চেপে ধরেছে। প্রতিবিম্ব হাত বাড়ালো, আয়নার কাছ ভেতর থেকে ঢেউ খেলল, আর তারপর ঠান্ডা এক আঙুল তার হাত ছুঁলো। এক মুহূর্তে সব অন্ধকার। যখন নীলা চোখ খুলল, দেখলো সে আয়নার ভেতরে দাঁড়িয়ে আছে। বাইরে নীলা হাসছে, কিন্তু সে হাসি মানবীয় নয়। নীলা চিৎকার করতে চাইল, কিন্তু শব্দ কাচের এপাশে আটকে গেল। বাইরের নীলা লাইট বন্ধ করে ঘর ছেড়ে চলে গেল। আসল নীলা রয়ে গেল অন্ধকার আয়নার মধ্যে একা। পরের দিন অফিসে সবাই বলে নীলা আগের থেকে অনেক শান্ত, অনেক হাসি খুশি হয়ে গেছে। কেউ জানে না এই নীলা আসলে কে। শুধু যারা রাতে তার ফ্ল্যাটের বারান্দায় তাকায়, তার চোখ গভীর লাল আর হাসি খুব ধীরে, অস্বাভাবিকভাবে চওড়া।